আমার নাম দিয়া এই প্রোগ্রাম নেটে আছে, দেখেন সার্চ দিয়া চলে গেছে স্যাটেলাইটে। এই গ্রামের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, না জানি আমাদের বিরুদ্ধে কি বলবে, চলে আসছে স্যাটেলাইট। আর ইসলামী মহাসম্মেলন দিয়ে কি বুঝাবেন? যদি শানে রেসালত দিতেন তো যুবকরা নবীর শান চিনত, নবীকে চিনত। এই যুবকরা তো নবী চিনে না। জিজ্ঞাসা করেন ওদেরকে ডাইকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা ওরা? জিজ্ঞাসা করেন মা বোনদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা? কত বৎসর আমাদের জন্য চোখের পানি জড়াইছে জানে কিনা? এখনো জড়াইতেছে কিনা জানে কিনা? কবর থেকে জড়াইতে জড়াইতে উঠবে এটা জানে কিনা? কিয়ামতের মাঠে সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, আর কে আমাদের জন্য চোখের পানি ঝরাবে এটা জানে কিনা? যুবক জিজ্ঞেস করে। তাহলে ও কাদিয়ানি হবে না তো কে হবে? ও ইসলাম বিদ্বেষী হবে না তো কে হবে? ও চুল নেটে রেখে কাটাবে না তো কে কাটাবে? ও তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, জিজ্ঞাসা করে। এই ধনবাড়িতে কাটায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে, জিজ্ঞেস করে। ও সমস্ত ডিজাইন তো নেটের থেকে নেওয়া। আওয়াজ কমাও, আওয়াজ কই গেল? আমি তো সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাইলাম না কোনো দেশে। আমি চিনি ধনবাড়ির লোক কারা কারা আমেরিকা থাকে, নাম বলবো 2-4টার। আমি জানি ধনবাড়ির লোক কারা কানাডায় থাকে। আমি চিনি ধনবাড়ির লোক কারা ইংল্যান্ডে থাকে, ইউরোপে থাকে। আমি চিনি ওদেরকে। যে জিজ্ঞেস করেন আমাকে চিনি কিনা। রাগ হয়েন না, ভালো মতে বুঝেন, বিবেকের পর্দা খুলবে। নইলে এই উম্মতের এই দুর্দশা হবে কেন? যাদেরকে আল্লাহ ঘোষণা দিতেছে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা বানাইছি আমি তোদের জন্য। উম্মতে মুহাম্মদী না হইলে নিরাপত্তা শব্দটা হতো না, কোরআনই আসতো না। শব্দটা কোত্থেকে জানতো দুনিয়া? কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তো তোদের জন্যই আমি তৈরি করছি। কোথায় আজকে মুসলিম দুনিয়ার নিরাপত্তা? আরো 2-4টা দেখাবো। কোরআনই তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন ইজ্জতের রিজিক আমি তোদেরকে ঘরে বসায় বসায় দিব। আমার যুবকরা কেন লিবিয়ায় পড়া থেকে নির্যাতিত হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরে? 30 লক্ষ টাকা দিয়ে কেন ইউরোপে যেতে হয়? 50 লক্ষ টাকা দিয়ে কেন মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকায় ঢুকতে হয়? টাকা দিয়া দালালের পিছে কেন ঘুরতে হয়? কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম। আমি কোরআন দিতেছি, কোরআন। কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা হাত উঠাইতে দেরি, সাহায্য পাঠাইতে দেরি করব না। প্রমাণও তো দিছিলেন, একজনের জন্য ফেরেশতা চলে আসছিল, একজনের জন্য। আজকে তো 30 লক্ষ চিৎকার দিতেছে ফিলিস্তিনে। 30 লক্ষের চিৎকারের সাথে সাথে 200 কোটি চিৎকার দিতেছে। আজ পর্যন্ত তো ফেরেশতা আসলো, একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পাশেই তো নিদর্শন রাখা আছে, ইসরায়েলের পাশে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের, অর্ধেক জর্ডানের। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখে আসলাম। জিবরিল আলাইহিস সালাম তো খোঁচা দিয়ে চিরদিনের জন্য বানায় দিলেন। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পর মারতে দেরি, ইসরায়েল মাটির ভিতরে মিশতে দেরি হতো না। কেন পাঠায় না? আরে আমার জবাব দেন, কেন পাঠায় না? কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। হাত উঠাইতে দেরি, ফেরেশতা পাঠাইতে দেরি করব না।
প্রমাণও তো দিলেন। ওলামা তো বুঝতে চায় না, প্রমাণও তো দিলেন। বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। তলোয়ার কয়টা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কয়টা তলোয়ার? কয়টা তলোয়ার? 3টা, 3টা, 3টা। মানুষ 313 জন, 310 জনের কাছেই তলোয়ার নেই। জিতছে না হারছে? কেমন জিতা জিতছে? আরে বলেন না, কিয়ামতের সকাল পর্যন্ত এরকম জিতা আসবে না, ঐতিহাসিক জিতা। আল্লাহ কি বুঝাইছে? আমরা জিতাবো। এই জন্যই বলছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি লড়েন নাই, আমরা লড়ছি। আল্লাহকে যদি প্রশ্ন করি তাইলে রমজান মাস গরমের ভিতরে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে কেন আনলেন? আল্লাহ বলে বেকুব, বন্ধুকে না আনলে তো খেলা জমবে না, জমানের জন্য ডেকে নিয়ে আসছি, জমানের জন্য। দ্বিতীয় জবাব দিছে দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। ওইটাই তো কোরআন বলছে। আজকে কেন সাহায্য আসে না? আরো শুনবে, কোরআনে আরো দর্জন আছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। আপনি আগে, আমি পিছে। উম্মত দুইয়ের মাঝে উম্মতের এই দুর্দশা হবে কেন? যুবকরা ইসলাম বিদ্বেষী কেন? ওদেরকে বুঝাইতে পারি না কেন? মা বোনরা বেপর্দা কেন? ও ধনবাড়ির মানুষ বলেন না, মসজিদ গুলা খালি কেন? বাজার গুলা ভরা কেন? চায়ের দোকানে 24 ঘন্টা টেলিভিশন কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আর আপনি করতেছেন সম্মেলন। রাগ হয় না আমার উপরে? যত দেখি বাংলাদেশে 3টাই দেখি, চতুর্থ দেখি না। হয়তো দেখবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল। হুজুররা তো রাগ হয়ে যাবে আমার উপরে। বলো ধনবাড়িতে জীবনে কোনোদিন শানে ওলামা করছে কিনা? জাতি তো ওলামার প্রয়োজনই জানে না, শানই জানে না। তো কানে ধরে ঘুরাবে না তো করবেটা কি? শান জানলে না মান দেয়। মনে হয় আমার কথা বোঝেন না। শান জানলে না মান দেয়, ঠিক না? স্টার দেখলে না সেলুট দেয়, ঠিক না? পরিচয় পত্র জানলে না সেলুট দেয়। যদি স্টারই না চিনে তো সেলুট দিবে কোত্থেকে? পায়ে হাত রাখি, রাগ হয় না। আজ পর্যন্ত মনে হয় টাঙ্গাইলেও কোনোদিন শানে ওলামা হয় না, শানে সাহাবা হয় না, শানে আউলিয়া হয় না, শানে রেসালত হয় না। সিরাত কনফারেন্স হয়তো হতে পারে 2-1টা। আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি আল্লাহ চিনে না। 24 ঘন্টা খান কাট্টা। বলেন কাট্টা বুক করি, বলেন। আরে বাংলা বলবো, গ্রাম্য বাংলা। সারাদিন নুন কাট্টা বুক করেন, জোরে বলেন। আল্লাহও তো বলতে চায় না। ডাক্তারকে পয়সা দিবে না তো দিবে কাকে? আমেরিকান ডাক্তার তো রিচার্জ করলো। মুসলমান যদি আল্লাহকে ডাকার মতো ডাকতো তাহলে আল্লাহ শব্দটাই হার্ড নিয়ে আসেন এইখানে। ব্ল্যাকবোর্ড আমি এই মাদ্রাসার থেকে লেখা দেখায় দিই আল্লাহ শব্দটা কেমনে হার্ড হয়। আলিফটা বেকা করে লেখেন ধনুকের মতো, আর হাতাকে ধনুকের মতো উঠান,
দেখবেন হার্ড হয়ে গেছে। হার্ড আমেরিকান ডাক্তার গবেষণা করছে, আমার কাছে পুরো প্রুফ আছে যে মুসলমানের হার্টের সমস্যা হয় কি করে। বুঝা গেল আল্লাহ বলে না। এই মজমা একজনও হবে কিনা আমি জানি না, সারা দিনে 100 বার আল্লাহ বলে। 100 বার আছেন কেউ যে অভ্যস্ত 100 বার ডেলি আল্লাহ বলেন? একজন হাত উঠাইছে, এক যুবকও নাই। ডেলি একবার আল্লাহ বলে, মনের থেকে একবার আল্লাহ বলে। আল্লাহ একবার বলে না। 24 ঘন্টা খায় কাটটা, কাটটা পান করেন। 24 ঘন্টা নুন খায় আল্লাহ, আর একবার আল্লাহ বলে ডাকেন। একবার আল্লাহ বলে ডাকে না। শুরু হয়ে গেল শুক্রবার, ঠিক না? শুক্রবার শুরু না? শুরু না? হ্যাঁ, এইখানে ওলামা তোলাবা বলো, কে ডেলি এক শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? অথচ আল কওলুল বদী নিয়ে আসেন, আমি পড়া দেখায় যেটার ভিতরে ছোট কিতাব এতটুকু। আল্লাহর রাসূল অনুরোধ করছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মজমা তো 100 বারও দুরূদ পড়ে না। শুক্রবারে কয়জন পড়ে 100 বার দুরূদ? যুবকরা তো একবারও পড়ে না। শানে রিসালাত হইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত। শানে ওলামা হইলে ওলামা চিনত। শানে আউলিয়া হইলে ওলিদেরকে চিনত। শানে সাহাবা হইলে সাহাবাদেরকে চিনত। আজকাল উম্মত তো সাহাবা চিনে না। দুরবস্থা তো এই জন্যই আল্লাহর হুকুম মানি না। 24 ঘন্টা ভক্ত করি আল্লাহটা। জমিন তো এই জন্যই প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। যদিও জমিনকে আল্লাহ লাল কার্ড দেখাইতে অনুমতি দেন না, যদিও শুধু হলুদ কার্ড দেখাইতেছে। 21 তারিখ থেকে জমিন হলুদ কার্ড দেখানো শুরু করছে। 21 তারিখ শুক্রবার প্রথম হলুদ কার্ড দেখাইছে। শনিবারও দেখাইছে, রবিবারও দেখাইছে। মধ্যখানে 3 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। আবার 6 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। কালকে শুক্রবার হইতে পারে লাল কার্ড দেখায় দিবে। লাল কার্ড। আপনি ভাবছেন আল্লাহ আপনার মোহতাজ, আমার মোহতাজ? আরে বলেন না, আল্লাহ রিজার্ভে 600 কোটি রেখা দিচ্ছে। 600 কোটি। আপনি যাদেরকে কাফের বলেন, আমিও কাফের বলি, ওটা রিজার্ভে রাখা। রিজার্ভে বাংলাদেশের টোটাল সৈনিকের কয়েক গুণ বেশি রিজার্ভে রাখা আছে। রিজার্ভে ওটার সার্কুলেশন দেওয়া হয় না। শিক্ষিত মানুষ থাকলে জিজ্ঞাসা করেন, ওকে আমার কথা সস্তায়িত করবে। রানিং সৈন্য যেই কয়জন, ওই কয়জনের সার্কুলেশন দেওয়া হয় যে এত আমাদের রানিং সৈন্য। রিজার্ভে কত রাখা আছে এটা দুনিয়াকে জানানো হয় না। আল্লাহ জানায় দিছে 600 কোটি রিজার্ভে রাখা। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, লাল কার্ড দেখায় সাইড করে দিমু, নতুন নিয়ে আসমু। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না। যুবক যৌবন ব্যবহার করে কার? ও যুবক বলো না, কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? কার যৌবনের কারণে তুমি ফুল দাও 14 তারিখে? কাটটা দিয়া? কার যৌবন?
কোন হারবালে যৌবন পাওয়া যায় আমারে বলো। আমার চেয়ে বেশি হারবাল দেখছো দুনিয়াতে? আমি 103টা দেশের হারবাল দেখছি। কত দেশ? 103টা দেশের হারবাল দেখছি। 103টা দেশের হারবাল, কোন হারবালে যৌবন নাই। আমেরিকান হারবাল, আমেরিকান হারবালেও যৌবন নাই। চায়না, কলিকাতা, মডার্ন, হামদর্দ, দুনিয়ার কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দিছেন তো আছে, দেন নাই তো নাই। বাহাদুরি দেখায় কার যৌবন দিয়া? জমিন তো এটাই বলে আল্লাহকে অনুমতি দেন না, শেষ করে দিন। আল্লাহ বলে এত রাগ কেন? তো বলছে ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। তাও আমার পিঠে, আমার থেকে দূরে সরা করতো, তাইলে মনকে বুঝাইতাম। আমার পিঠে বয়া তো নাফরমানি করে। ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়া আশিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনি কাওয়া আশিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানদুরু বিআইনি কাওয়া আশিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলি কাওয়া আশিক, আপনার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে, আর নাফরমানি আপনার করে। ইয়াতাফাক্কার বিকলবি কাওয়া আশিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায়, আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া ধরে, আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে, আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনি করলেন, তারপরও আপনার নাফরমানি। কোরআন তো সত্য বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি কইরা? এত বড় দয়ালু আল্লাহকে বললি কি কইরা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। দনবাড়ির মানুষ একটা করলেই তো হতো, আর তো কিছু করতে হতো না। ভালো মতে মনোযোগ দিয়া বোঝেন, একটা করলেই তো হতো। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে রাত্রে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় করলি, এটা তো আমার কাছে বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি না করতি, কোনো বিষয় ছিল না। আমি তো হাদিস দিতেছি এখানে বসে, আবার বলতেছি ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সূর্যের আলোতে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় বড় করলি, আমার কাছে বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করলি, এটা করলেই তো হতো। বলেন এই মজমায় কোন যুবক আছে? আমি তো ওদেরকে নিয়ে কাঁদি, যে ওদের যৌবন তো আমার চোখের সামনে মাটিতে মিশা দিতেছে। কসম, আমার সমাজের যুবকের যৌবন মাটিতে মিশতেছে দুই কারণে, একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে ইন্টারনেটে, দুইজন তিনজন একা একে মিলা সারা রাত্র দেখতে থাকে। কি ওয়াইফাই কি এই গ্রামে নাই? নাই। প্রতিবেশীর পাসওয়ার্ড কি আমাদের কাছে নাই? বন্ধুর হটস্পট কি আমাদের কাছে নাই? যুবকদেরকে জিজ্ঞেস করেন না আছে না নাই। ওরা তো জানে না ওদের যৌবন মাটিতে মিশতেছে। আমার সুশীলরা তো মুখে কুলুপ দিয়ে বসে আছে, আমার বুদ্ধিজীবীরা তো মুখেই খুলে না। আমার দেশের কর্ণধাররা তো এদিকে তাকাই না, ওরা তো চেন নিয়ে ব্যস্ত।
যুবকদের যৌবন যে মাটিতে মিশতেছে এইদিকে ওদের খেয়ালই নেই। আমার ডাক্তাররা তো গবেষণাই করে না যে ইন্টারনেট ওদের যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ওরা ডেলি 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান 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 পাশে বসা থাকলে জিজ্ঞাসা করেন আমারটা সত্য না মিথ্যা। ওরা তো অর্থ কি সত্য কি নায়িকা সাইকা গায়িকা মডেল সডেল উলঙ্গ সুলঙ্গ দেখা 10 বার গরম হয় আর 10 বার মোবাইলে চুমা দিয়ে ঠান্ডা হয়। জিগান ওগো চেহারাই তো বলে। ওরা তো প্রতি বছর সেক খায়। ওরা সব সেক খাওয়া, সব চেহারা গুলা বলতেছে সেক খাওয়া। ওরা পারে না খালি কলিজাটা বুনা করে দিয়ে দিতে, কিন্তু ডাক্তার অনুমতি দিলে মনে হয় ওটাও দিয়ে দিত, কিন্তু ডাক্তার অনুমতি দেয় না। তারপরও তো সেক খায়, তারপরও তো পিছে পিছে ঘুরে। সারাদিন জুতা দেখে, জুতা বারবার তাকায় তো বিরক্ত হয়ে জুতা দেখায় একবারে সাইজ। আর যদি বাবন হয়ে চাঁদের দিকে দেখে একবারে জবকেরা বাড়িতে পাঠায় দেন। জিজ্ঞান ওদেরকে জিজ্ঞেস করেন, আমি তো ওদের জন্য কাঁদতেছি, ওদের যৌবন মাটিতে মিশতেছি। কসম খোদা, আল্লাহ তো বলতেছিল যে তুই সারাদিন কি করলি কোনো ব্যাপার ছিল না। ব্যাপার তো হলো সূর্য ডুবতে দেরি, হাত উঠায় মাপ চাইলি কিনা, মাপ চাইতে দেরি করলি কিনা। এক যুবকও তো মাপ চায় না, এইখানে একজনও তো নেই যে সূর্য ডুবতে দেরি মনের থেকে আল্লাহর কাছে সরি বলতে দেরি করে না, মাপ চাইতে দেরি করে না। আছে একজন, অভ্যস্ত তো কেউ নেই। সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না। সূর্য তো এটা বলতে বলতেই উঠতেছিল, ফাক্তামিন আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর আমি নতুন দিন। ডুবতে তো সময় তো চিৎকার দিতে দিতে বলতেছিল লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুই আমাকে উঠতে দেখবি না। তো যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম না মানার কারণে। চুরি চুরি সুইনা জুরি, হুকুম না মানতো, যদি মাপ চাইতো 2 বেলা, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মাপও তো কেউ চায় না, না নারী না পুরুষ না যুবক না যুবতী না যুবক না বৃদ্ধ, কেউ তো মাপ চায় না। কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন? কয়দিন? কোরআন তো এটাই বলছিল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরবে না? একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবো না। দেখাবো? আরে দেখাবো। দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? কয়টা? না 100টা? আজ পর্যন্ত কি কি দেখছেন, কয়বার দেখছেন বলতে পারবেন? 50,000 বৎসর দিলে বলতে পারবেন? 50,000 বৎসরও মিলাইতে পারবেন না। কোরআন এটাই বলছিল, আল্লাহ বলে আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলায় দেখার ক্ষমতা রাখিস না। বিদায় আগের থেকেই তুই হাত উঠা। এই জন্যই এই উম্মতকে সুযোগ দিছিলেন, একটা করলেও হতো যে আল্লাহ পারি না, পেটের টানে পারি না, পিছের টানে পারি না, সংসারের টানে পারি না, বিবি বাল বাচ্চার টানে পারি না,
ভাই ব্রাদারের টানে পারি না, সংসারিক টানে পারি না, সামাজিক টানে পারি না, কিন্তু তওবা তো করতে পারতাম। রাগ হয়ে যাবে বলবো? প্রত্যেক বাড়িতে কোরআন আছে না? এরকম কোন মুসলমান ঘর আছে যেখানে কোরআন নাই? না কোরআন আছে না নাই? কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘরে ঢুকলে প্রথম কোরআনটা নজরে পড়ে না টেলিভিশনটা নজরে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোরআনটা চোখের সামনে রাখেন না। যে আমি ঘরে ঢুকলে যেন কোরআনটা আমার চোখে পড়ে, টেলিভিশনটা না পড়ে। কমসে কম কোরআনটা পড়লে তো মনে একটা প্রভাব আসবে যে আমার ঘরে আল্লাহর কিতাব। আপনি তো টেলিভিশনটা রাখছেন বেডরুমে, কোরআনটা তো রাখেন না। আপনি তো টেলিভিশনটা রাখছেন প্রথম রুমে, মেহমান চাই যেন টেলিভিশনটা দেখে। আমরা গেলে তো দেখি কাপড় দিয়ে ঢেকে রাখে, কিন্তু বুঝি তো এটা কি ঢেকে রাখছে, কোরআন তো চোখে পড়ে না। আরেকটা বলবো, এই মজমায় আছে 90% লোক কোরআন পড়তে পারে না। ভুল বললাম? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো অভিযোগ ছিল না, যদি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতেন। এই মজমায় আছে, কবে কোরআনকে চুমা দিছে বলতে পারবে না। যুবক আছে এই মজমায়, কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে বলতে পারবে না, ছুঁয়া দেখছে। অথচ ডেলি 50 বার মোবাইল ছুঁয়া চুমা দেয়। যার হাতে জুতার বাড়ি খাইছে ওর ছবি পর্যন্ত বাইর করে চুমা দিয়া মেসেজ পাঠায়, আমি তোরে চুমা দিছি। জিজ্ঞেস করেন ওদেরকে। ওরাই তো আমার সাধনা, যুবকরাই আমার সাধনা, নাইলে আমার এই ময়দানে আসার কথা না। আমি এই ময়দানের লোক না, আমি ওদের চোখে, ওদের কারণে আসছি, ওদেরকে দেখা আমি আসছি, নাইলে আমি এই ময়দানের লোক না। এই ময়দান আমার দরকার ছিল, আমি তো ওদেরকে নিয়েই কাঁদি। আলহামদুলিল্লাহ 2-4টা রাস্তায় দেখা হয়, কখনো কখনো ফজরও পড়ে আমার সাথে, নাইলে আমার সাথে দেখা হয় না। ফজর পড়লে দেখা হয়, দূর দূর থেকে আসে, দেখি চোখের পানি জড়াইতে থাকে, আর বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। 10-15-20 কিলো পিছনে বাইক নিয়ে দৌড়াইতে থাকে, তারপরে মনের কথাটা বলে, মনটা ভরা যায় যে দৌড়ানো সার্থকময় হতেছে। আমি তো আশা রাখি যদি ওদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে, ওই পানি আমার নাজাতের কারণ হবে। আমি তো ওদেরকে নিয়ে কাঁদতেছি। কবে কোরআন চুমা দিছে বলতে পারবে না, অথচ আল্লাহর কালাম, অথচ আল্লাহর কালাম, অথচ আল্লাহর কালাম।